तो चलिए शुरू करते हैं। কি অবস্থা এসব কেন? না আমি মানে কোথাও শুনেছি যে মেয়েরা নাকি খুব ফুল পছন্দ করে, তার জন্য। আর আজকে প্রপোজ ডে, ভাবছি প্রপোজটা একবারে করে দেবো। করবো প্রপোজ, মানে তুমি অ্যাকসেপ্ট করার দরকার নেই, শুধু আমার হাত থেকে ফুলটা নিলে আমি বুঝে যাবো যে না সামথিং সামথিং। আর যদি ফুলটা ফেলে দাও তাহলে ভাববো নাথিং নাথিং। ওকে, ফুল এইভাবে দিলে কেউ কখনো ফেলতে পারে? তাহলে নিয়ে নাও। ফুলে নেই কোনো গন্ধ, কিন্তু আমার কথায় আছে ছন্দ। তুমি শুকলেও পাবে না, জাস্ট রোজ। হালকা হালকা বেশি বেরোচ্ছে। সুন্দর, তাই তো? তাহলে সেন্ট হয়তো এক্সট্রা দেওয়া আছে। এর থেকে তোমার মানে মানে এই যে রোজের কালার, এর থেকে তোমার ঠোঁটের কালারটা বেশি সুন্দর। আমার তো প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিনই তোমার সাথে আমি করে নিয়েছি আলাপ, তো আজকে ভাবলাম তোমার জন্য নিয়ে যাই একটু গোলাপ। মেরা এ গোলাপ মনজুর কর লে, সচ कहने में सच्चा प्यार हो गया। থ্যাংক ইউ। তুমি জানো একটা মানুষকে কখন লাল গোলাপ দেয়? কখন? জানো না? কেউ দেয়নি লাল গোলাপ। তবে ভেবে দেখতে হবে, তার মানে কবে আই থিঙ্ক কবে দিয়েছে। তার মানে আমি সেকেন্ড হ্যান্ড হয়ে গেলাম গো, তার মানে আমি সেকেন্ড হ্যান্ড হয়ে গেলাম গো। মনেই তো পড়ছে না, তাহলে সেকেন্ড হ্যান্ডের বাবার তো দরকার তাহলে আর নেই। মনে করারও দরকার নেই, ঠিক ঠিক আছে? আর একটা মানুষকে তখনই লাল গোলাপ দেয় যখন সেই মানুষটার সাথে সবসময় কানেক্ট থাকতে চায়, সে মানুষটাকে কাছে পেতে চায়, তাকে একমাত্র লাল গোলাপ দেয়। সারা জীবন এই মন তোমার প্রেমে। তা তুমি কি করতে এত কিছু এনেছো? কোথায় এত কিছু? যা বলতে সবে দিয়েছি দুটো জিনিস, আরো কিছু আছে, সেগুলো দিলে তো তুমি ঘেটে করে ফেলবে ঘ্যাট। তোমার জন্য এনেছি আমি ক্যাট। ক্যাট তা তুমি এত কিছু কেন আনতে গেলে? এই ফুলটা এটা দিলেই তো হতো, এত কিছু কি দরকার ছিল? তার মানে তুমি বলছো এত কিছু এনে আমি করেছি অনেক ভুল? কই, তুমি তো আমাকে দিলে না ফুল। আমি যদি জানতাম আমি এত কিছু দিলাম, তুমি তো একটা কিছু দিতে পারতে। তুমি আমাকে সেরকম মানে জানিয়ে বলবো যে আমি তোমার জন্য ওই ফুল আনছি, আমি তোমার জন্য টেডি আনছি, তোমার জন্য চকলেট আনছি। হ্যাঁ, তুমি আমার জন্য চকলেট আনবে, টেডি আনবে, ফুল আনবে, এরকম বলে কেউ? কেউ বলে? কোনোদিন শুনেছো কাউকে এরকম বলতে? না। তখন তুমি বলবে এটা কি রে, কিরকম ছোট লোক ছেলে রে, হ্যাঁ এসে আমি দেখাই করবো না। সত্যি আনা উচিত ছিল আমার। তুমি জানতে আজকে প্রপোজ ডে? তাহলে না না না, সত্যি আমি এসব ডেটে সত্যি জানতাম না। আমি জানলে, আর প্রপোজ ডেতে জানলেও বা কি, আমি তো অনেক কিছু করছি। মান গলত বেজ্জতি। তার মানে আমার তরফ থেকে শুধু প্রপোজালটা হলো, ঠিক আছে, আমি তাতেই খুশি। আর তুমি এসেছো এটাতেই আমি খুশি। ঠিক আছে? তুমি না আসলে হয়তো বেশি অপমান করা হতো। তুমি তাও accept আবার করো বা না লেট করো, করে ফেলেছি আসতে। হ্যাঁ, সে তুমি সারা দিন আমাকে একদিন বসিয়ে রাখলেও রাত্রেও যদি আসতে আমি তাতেও খুশি হতাম। ঠিক ইয়ে আছে। মানে রাত্রে মানে अबे साले कभी मतलब माफ कर। সেই রাত্রে না, মানে অনেকটা টাইম ওয়েট করলে আমার প্রবলেম হতো না কোনো। ও, না, তুমি রাত্রে ডাকলে আসতে না, আমি এটুকু জানি। দিনে বলেই এসছি, তার কারণ আমি এটুকু বুঝে গেছি যে দেখো, ফুলের ওপরে রয়েছে কি, উপরে রয়েছে ফুল, আর নিচে রয়েছে কি, এটা টাটি। ডাঁটি। আমি বুঝে গেছি তুমি এক নম্বরের খাঁটি। আর তোমার মতন মেয়েকে যদি আমি ছেড়ে যাই, দুদিন পরে রাস্তায় নিয়ে বসতে হবে বাটি।
তো আমি বুঝে গেছি তুমি 1 নম্বরের ঘাটি। তোমার হাত থেকে যদি খেতে হয় 2-4টে চাটি তাও খেয়ে নেবো, কিন্তু ছাড়বো না তোমার ঘাটি। ঘাটি মানে বুঝেছি তো? ঘাটি মানে যে দেখবা সেনাবাহিনীদের ঘাটি হয় না, এখানে থাকে খায়। তো তোমার যেই চলাফেরা খাওয়া থাকা, আমি তার আশেপাশেই সবসময় থাকবো। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আরে যাচ্ছি ভুলে। কোনটা ভালোবাসো, চকলেট, ফুল, তারপর তারপর এটা এটা তো কালু আমার। ঠিক আছে। এই এই কেমন গালে হলো? হ্যাঁ কেমন একটা গালে হলো। আর কোথাও হাত দিও না কিন্তু। বুঝো কেন বুঝছো না, আমি হ্যাপি রোমান্টিক আর অল্প ডিমান্ডিং। পেটে হাত দিলে পেটে কেমন সুস্থই লাগলো। তুমি যেখানে যেখানে হাত দেবে আমি কিন্তু সব টের পাবো। ঠিক আছে, বাড়ি গিয়ে হাত দেবো। মানে গালে চোখে ঠোঁটে তোর আমি, গালে গালে শুধু। শুধু গালে? চুমু এঁকেছি সবচেয়ে দামি। আমি তখনই ফিল করবো কে যেন আমার চিপে দিল গালটা। মাথায় হাত বুলিয়ে দেবো। ঠিক আছে, তাহলেই ঘুম এসে যাবে। রাতে আমার ঘুম আসে না জানো তো, তোমার টেনশনে। তোমায় ছাড়া ঘুম আসে না। তুমি তো আমাকে এরকম ভরু টলু কিছু দাওনি যে তার আমি একটু টিপে দেবো। আরে তার গালটা ভুলভাল। এই ব্যাড মাইন্ড। তো ভ্যালেন্টাইন ডেতে কোথায় যাচ্ছ? কোনো প্ল্যানিং নেই আমার। ঢপ মেরো না তো। আরে সত্যি, কত ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে যাবে পার্কে, সেখানে রেখে দেবে পার্কে। আমি আজকে প্রপোজ ডেই জানতাম না তো। না তুমি জানতে না। আরে সত্যি ঢপলিং। তুমি ফেব্রুয়ারি মাসে জানো না কটা ন্যাকামি ডে চলে? জানি, এবার চকলেট ডে। আমি ভাবলাম যে দেখো আমি কোনোবার পালন করিনি, তো ভাবলাম যে না এবার যখন একজনকে পেয়েছি তো তার সাথে এগুলো। আমি এতদিন বলে আসতাম এগুলো ছাপড়ি ডে দূর, এগুলো কেউ পড়ে নাকি? আমি এগুলো ছাপড়ি ডে দূর, এগুলো কেউ পড়ে নাকি? তো এখন মনে হচ্ছে যে না, ডেগুলো বেরিয়ে একদিক দিয়ে কাজ হয়েছে, সে মানুষটার সাথে তো দেখার মানে সুযোগ তো হতে পারে না। এই দিনে আসো, এই দিন এটা। আর এইগুলো পালন করার অনেক কারণ আছে। তার কারণ আস্তে আস্তে এরকম বলতে বলতে মানে আমি আর থাকতে পারছি না কুমার, বুঝলে? তুমিও তো কুমারী নাকি? তা আমাকে দেখে আবার মনে করছো যে আমি বিয়ে হয়ে না গেছে না না আমার? না। তো আমি থাকতে পারছি না আর কুমার, আমি হতে চাই তোমার। এখন বাকিটা তোমার, তুমি হবে কি না সেটা তোমার ব্যাপার। লাইফে আমার কিছুই চাই না, শুধু তোমাকে চাই। লাগবে না আর কোনো